হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গড়ে আফ্রিকা, বাড়ি গড়ে আফ্রিকা। খালা মানুষ খালাতুন জিবে ভালো হইয়ে আশিক রাসূল হইদে ইবেন নাম হযরত বেলাল। আফ্রিকা তো সফর করি মক্কা তাইছে খড়ে আজ কলমা খালা বেগুন একটা মাথা বুলো করগো এত মানুষ বেশা কিনে হইতো, মানুষ গোলাম গোলাম বেশা কিনে হইতো। একজনের কাছে বেচা গেল, ইবেন নাম হইল উবাই ইবনে খলফ। যার কাছে বেচা গিয়ে তার নাম হইল উবাই ইবনে খলফ। বহুত বড় শেষজার গুয়া ছিল আরবত। আবু জেহেল আবু লাহাবের এই খানদারের একজন। ইবে লই যে খাজুর গাছ সিলেট দিয়ে মরুভূমি কি গাছ? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজুর গাছ ছিলেন। তোরা ফল উড়ি যাওয়ার দেনা রে, তুই তো যার গদ্যে অফুতাই না কোয়ারে চারিজনের মতানি ধরল না, তোরা উড়িলে তাসিন নষ্ট হয়ে যাবে। বয় আবাজন বইও আর খতন বুঝতে লাগবেন না কি সিলেট দিয়ে বললেন দে আজ কালামা মালিকের লোকে বড় বালা আছে। তো ওই খাস কামের শেষে গন্ডাখানিক ছুটি দেয়। খাস কামের শেষে গন্ডাখানিক এখানে কে কে আড়ি গুড়ি আইও ইবে আড়ি বেলে এবার আর ইয়ে কানা সেরিমিক কে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাজারত মক্কার বাজারত ঘুরে এতুন যাইতে যাইতে মদিনার বাজারত গিয়ে ঘুরাঘুরি। একবার মক্কা যার একবার মদিনার যার একদিন ছুটি ফেলি কে কে ঘুরে। হঠাৎ করি আর রসুলের উগ্র সাহাবিল্য তাহলে দেখা সাক্ষাৎ গেল। দাড়ি মোবারক, চেহারা মোবারক, বস সুন্দর লাল। ইবে তো খালা, ইবে সুন্দর সাহাবি। তো যারা আসা আসা আল্লাহওয়ালা মানুষ খালা দলা পার্থক্য ন করে, ঠিক নিয়ে আল্লাহওয়ালা মানুষ খালা দলা কি ন করে, ঠিক নিয়ে তো ঠিক হইলে খালা বিয়ে ন করে দে। থোরাল্লাই বললি ডালাই মারতে মারতে মাই ফল সাজু যাবে টাইম হইনি। মা মরলে পর্যন্ত বিয়ের দিন না হাতের দে উগ্র ফোড়ার ভিতরে ডালাই লড়ি যাবে বলি তোরা খন বুঝে ঠিক মারা দে। মা বাপ মরলে পর্যন্ত কি নখাঁদের দিয়ে কিনলে কারণ এত ইঞ্চি ডালাই ফরিকে দে কারণ ইবে যদি অরার খাঁদি ফেলায় ইন্দি উগ্র লো লই না যাইব না মরিচ কোনার আইলে কি বুঝছ তুই ডুপ্লিকেট দ্বারা খাই না গিয়ে ইয়া কথা মারাই আড়াই জামাই দাঁড়াই এ লো লিবে শেষ করে ফেলে। আহা রসুল পাকের সাহাবী দেখো কথাবার্তা এভাবে প্রতিদিন চলে। তো প্রতিদিন কথা কইলে কথা কইতে কইতে বন্ধুত্ব না পারে এসে খাওয়াননি। চা খাইলাম না তাই একখানে ইকে ঠানিলে তোমার একখানে ঠানিস না সালাত নিয়াম খাম
এক একজন এক এক কান করলে কিছু হয়ে যায়। দরুদ শরীফ সালাতুনিয়া छूटे न कभी तेरा दामन, छोटे न कभी तेरा दामन, या ख्वाजा मुईनु दीनो हसन, या ख्वाजा मुईनु दीनो हसन। सलातुनिया আল্লাহ আমরা কবুল করো। বন্ধুত্ব ইয়ে না সাহাবিও দে সুযোগ বেড়ে এই সুযোগ দেখানে ইসলামের দাওয়াত দিবিলে খোদায় যারা তো কলমা ফরগি ইবেনুগ নুরুন নবী কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, যা চেহারা মোবারক দিলে সূর্য নাম জ্বলে। বড় করে খাওয়া না, যা চেহারা মোবারক সূর্য নাম। আর রসুলের আপাদ মস্তক সম্বন্ধে বয়ান দিয়া শুরু করল। সুবহানাল্লাহ না কইলে তো উবের তো কানা কানা কিলা ভালো লাগে। আর রসুলের বয়স দুনিয়াবি জাহেরি বয়স আছিল 63 বছর। বছর 63 বছর জিন্দেগি তার রসুলের শরীর মোবারক কোনদিন মশামাছি ন বই। 63 বছর জিন্দেগি তার রসুলের শরীর মোবারকত কোনদিন মশামাছি। আর রসুল তো বেয়াগুনের বাসা বুঝতো, তো মশা মাছিরে প্রশ্ন করল, তোরা আর শরীরের নবইয়র খা, তো মশা আর মাছি, মশা মাছি বেশ কম আছে নেই, মশার মাছি কি আছে? ই তেরা উত্তর দে খোদারা এত বিয়াদম ন কে খোদারা নালা নর্দমা পায়খানা বই বসি। তো রসুল যে পবিত্র মতাখারাতুন তাতহীরা, এই লোক পবিত্র শরীর আরা বইবের মতো এত বিয়াদব আরা চলে মশা মাসিয়ে নুরুন নবীর চিন্নি বড় করি সুবহানাল্লাহ। এখন উজু বানাইয়াছি একখানা করে জুরানি আগে গই উজু আছে না গিয়ে গই, কিন্তু আন নবী উজু বানাইয়ের গুম গেলে উজু নবাইতো কিয়া উজুনুল্লাহু। আন নবীর আগা গড়া খানা আছিল, আগা গড়া চোখ আছিল। বড় করি নকইলে দে দুনিয়া চোখ দুনুয়া গুম গেলে আন নবীর ভিতরে সমস্ত চোখ বেগুন কুলি যেত লারা গুম গেলে উজু বানাইয়ে উজু কি কই যায় ভাঙ্গি যায়। আন নবী গুম গেলে উজু বড় করে হম। আর উজু বানাইলে ফানি যে গুণ ফরের গুণ গুণ জ্বরের হেছে না। উজু বানায় ফানি যে গুণ ফরের গুণ কি জ্বরের, কিন্তু আর রসুল পাকে উজু বানাইতে ফানি যে গুণ ফৈত্য গুণ নুজত এলে সাহাবি হলে গলা লই বাসুন লই আজার আজার সাহাবি যুদ্ধ বাজাই দিত দে উগ্র ফোড়া। আর নবীর উগ্র ফোড়া নসিবে ধরেননি, উজুর ফানির উগ্র ফোড়া নসিবে বড় করে হ। আর রসুলে যেদিন নখ মোবারক খাইত সাহাবি হল গলইয়ের বই যেত গই। আর নবীর তো একখান হইল ভাইও নখ মোবারক না সাহাবি হল গলইয়ের একখান বাঘ একখান হইল। ও সাহাবি হল নখে গুন্দি কিরি বেদে তোমারা হাই আর রাসূলুল্লাহ একখান সম্বল লইতেলে এনে বেড়াইয়ের খবর লই যে বেশ কিছু নাই নুরুন নবীর খাতিয়ার লই আসছি
বড় করে খাও। আর রসুল বাকে প্রতিদিন চুল ন খাইত, চুল মুবারক যেদিন খাইত এদিন সাহাবি বেগুন দল হইত, সাহাবি বেগুন কি হইত দল হইত, বেগুন মতবাদ বই দেখত। তার নবী হয়তো দে একখান একখান করি সাহাবি হলের বন্টন করি দ বুঝাইতে পারেন না। আর হাতে গাম ধরিলে গন্ধ বার হয়, আর রসুলতে গাম ধরিলে আতিয়াবু মিররিহিল মিসকি মেসকাম্বর খুশবু বার হইতো। নবী আর ঢুকে না এসে হননি। এই আনোয়ারা হলো দিয়ে ফারাত কেউ যদি সাত দোয়ানত বইয়ের হই দিয়ে দেয় নবী আমার মত, ইমান আছে না গে? তো নবী যে তার দিকে হইয়ে তার দিয়ে কোরআন শরীফ না আজি লইয়ে না, ইতারে মেরাজের লইয়ে না, খত্তর খায় বিয়া করলো ওড়ো নবী যে তোর দিকে হলি বড় বিয়া হইলে নই এসে খাওয়াননি ইয়ে না আপনা এসে খাও না। বিবি হদ বউয়েরি, বিবি দিব মহিলে, মা দিব মহিলে এসে আক্কা না উনো, বিবি দিব মহিলে, মা দিব দুনুয়া কি গুণ মাথায় নেবারে মাই ভরি। তো বউয়ের রাত টান ধরি যদি দুনুয়া তো মাই ফো, বউয়ের রাত টান ধরি বিবি বলো তোমার হাতটা আমার মায়ের মতো, বউ চলে গেল অটো, দুনুয়া মাই ফোনো না শুধু মত হই দে তোমার হাত ইয়ান আর মার বউ আর তালাক দিয়ে না পারে অটো গিয়ে বুলন না শুধু মত হই দে তোমার হাত ইয়ান আর মার বউ আর তালাক দিয়া বলি কেন অটো 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 গিয়ে কেউ যদি হলো দিয়ে ভাড়া যদি নবী আমার মতো সঙ্গে সঙ্গে আর বেশ কথা বলতে হবে না, অটোমেটিক ইমান হারা হয়ে যাবে, ঠিক কিনা? বুঝতে পারগি নে তৈলে এরকম কথা যে গুণ হই এলে কথা বেগুন উনার দেখারে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা করে হন উনার দে সাহাবী আই বুঝতে পারেন না। আরে বিষয়ই বেদিয়ে দিয়ে কই দি তুই বেল লু না গাইমে এসে হননি হবুকে দুয়া নিয়ামত হযরত ইবের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভিতরে আছে তলিবের এক নজর সন্নান দরকার না, সন্নান দরকার। এই বুয়া তোর ভালো জানে দিম না তুই তোর গাত ফরত দে, আরে কে আর জাম নাই তুই তো ওটা আরে কি বিলি চোড়ো, আরে কে তুই তোর 7 বার তালা মার গিতে তোরে বুঝাই দে ইয়া টাঙ্গে মার দে তোরে আর কবার ন দেই আমি কে চাই তুই আর কে জিত নইস তোরা ইল্লে লুডি লুডি বরবাদ তুই মাই বলার খান্দত ফরজ যাইছ সব যাই ওই কে খেয়াল কর আর নামাজি আই বহুত জালাত ফরি যাই ওয়াজ করিম না থোরারে লইও মাই কই নি পারি গমলা আন্না বুঝো তাইয়েন না একা লসে কষে বুঝাই দিয়ে শীতকালে দিন তো নইলে জানে জয় যাবে কই ইয়াল্লে লসে কষে একানা লারা সারানো করলে নইলে খবস্থানা যাইলে মরা জিয়ারত করা পরে তৈলে ওই যাবি আর খতম বাদ। আর রসুলের সাহেবেল্লাই পাগল হইয়ে না সম্মান তুই নি আর রসুলের মর্যাদা সম্মান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীকে দেখার জন্য পাগল হয়ে গেল। আহা রসুলকে দেখার জন্য এক নজর দেখার জন্য হযরত বেলাল খদ্দে চাকরি করে দেখ জালিমেরা তো উবাই ইবনে খলব বড় জারগো মানুষ
এখন আইন নবীরে সাহেবেল্লাই যদি মসজিদে নববী শরীফ যাই দেওয়া হয় অনেক সময় লাইব এখন ক্যাং করব মালিকের দিন আজি একদিন ছুটি লইম পুরো একদিন ছুটি লইয়ে রে জান না রসুলের কাছে যার মনে বড় আশা ছিল যাব নবীর পাক রওজায় খোদার প্রিয় নূরের নবী আসেন সোনার মদিনা হনা মনে বড় আশা ছিল যাব নবীর পাক রওজায় খোদার প্রিয় নূরের নবী আসেন সোনার মদিনাতে গিয়ে আমরা আমাদের দুটি কথা মনে মনে বলবো আমরা আমাদের মনের ব্যথা পাখি নয় যে উড়ে যাব পাখি নয় যে উড়ে যাব যাব নবীর পাক রওজায় খোদার প্রিয় নূরের নবী আসেন সোনার মদিনা সুবহানাল্লাহ তোরা ফুতাইনের গাল দি বার হইতো না এখন মন্তাজির গান হইলে আধা মাইল দূরত্ব টানিলে বেলাতি বরবাদ ইউজ পুতর ফুতাইন না তো রসুল কেন গাল দিন হয়নি কি ভুল হইনি ইবে তো সংসদের মধ্যে হয়ে দিয়ে দে প্রধানমন্ত্রীর উনাই দে ও মাননীয় প্রধানমন্ত্রী বুখারী মুসলিম আবু দাউদ ইবনে মাজাহ নাসাই তিরমিজি ওরে বাপ রে বাপ সিয়াসাতটা কিতাব বিয়াক ফরি বেলি গদে প্রধানমন্ত্রী গদে তোর মুহাদ্দিস এটা কেন ফরি লইল কদিন বাদে দে দিবে বুখারী মুসলিম বাদ দিয়ে রে দে গান দে উল্লে ফেলে কি গান তুই হাতুন ফুসল লইল যখন লাবার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়ে আইটা যাই ওমা বুখারী ফরকি দিবি আবার খন্ডি বাড়ি যায় ইয়াদে দেখ কবারে বাড়ি গিয়ে গুয়া ভাই একবারে থেন হয়ে গিয়ে গুই এ মুহাদ্দিসা ঘরে গিয়ে গুই মান্তাজি অবই না তোর বতুন লাইভের মাধ্যমে ধন্যবাদ জানাই যেটা বাড়াবি বাড়া গই আর খামই তো নো প্রধানমন্ত্রী দিবে ডেটটা এলিলা দে আর নাই বেশি আসিতে গিয়ে গুই আহা ডাইরেক্ট চেয়ারম্যান তুমি সইদার বানাই দিয়ে দে আচ্ছা দরকারি বিষয় কোন কি হাল করো হযরত বেলাল রাদিয়াল্লাহু মোহব্বতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলের দরবারন মসজিদে নববী তাজির তইলে বড় আকর্ষণ করি নইছে না একা বড় করি খাও না বড় আকর্ষণ করি আইছে না याद नहीं क्या भूल गए तुम हजरत बेलालो की ओ आजान रे हजरत बेलालो की आया आजा में जब नाम नबी आया आजा में जब उनके गिर के मर जाना भूल गए भूल गए इसके नबी दिल में इसके नबी दिल में क्या रसूल खुदा को भूल गए सुभान अल्लाह ওইলিয়াস তোর বাজা দিয়ে দে না এলে জোয়ানল ইতারা হইতো না ইতারা কদম বড় হই ফেলাই ঠিক নিয়ে এটা ঠিক কর ওনারা মোক হইতো না তুই মরারে বাজাই দিয়ে দে যা কোয়া বড় কই একেবারে বরবাদ হয়ে গিয়ে ইকে খেয়াল করা দরকারি বিষয় হযরত
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছে না আহা খুদুয়া মহব্বত লই এসে ভাষায় বুঝাইতে পারতাম না আর নবী আশিকের খবর জানে তো মসজিদ নববী শরীফ তুন বার হইল বারান্দা মোবারকত হযরত বেলাল ইয়া রাসূলুল্লাহ হযরত বেলাল রান নবী ওগত দেখিছো খোয়া পড়িব না না ইয়া রাসূলুল্লাহ যা জানার জানি বেলায় কোনা যা জানার জানি বেলায় শুধু অনেক জবানে পাকে শুধু কলমান ফরাই দিবে দে লা ইলাহা মুহাম্মদ রাসূল মুসলমান কি গুনি খাও না মুসলমান হই জানা উগল বাজার ন হইছে কোন নি তো কিনে গোলাম আন নবী গদ জগই পাঁচ ওয়াক্ত নামাজ দোয়া পড়িবে এলে এলে করিবে ইয়া রাসূলুল্লাহ এক জালিমেরা তো বাজা এখন আই সুট্টুম কেন এত তো অভাব চলে অভাব একখান কাফন কিনিব দিলে বসে পর্যন্ত তেমন শেষ পর্যায়ে খাফর দিলে বলে নো স্যাঁরা দেখা যাইতো নো ট্যাং দেখা যাইতো মানে পুরো গুড়ি বদলে খাফর শেষ পর্যায়ে 2 লাখের নিয়ে রে বরফ দিয়ে রে মানুষের দফন করা হইত মানে এত অভাব চলে তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সান্তনা দেন কিছুদিন তাহ আয় নবী কি করি তারি একখানা চাই বড় করে হন আইয়ন গিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাগানত নামাজ পড়ে মালিক হইল ন দেখে ইবের তো খানতো এখন কোনদিন কিছু কন নেই ইবেং কি রে তুই এখন কিতে লিখে দে কত নামাজ মানে সালাত আদায় করিস তুই এখন তোমার শিখাই ওখানে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আতত জবান তাই কলমা পড়গি জিবে সেরা মুবারক দেলে লুটান দইজে গুই গোটা দুনিয়া এক ফাল্লা তার নূরুন নবী সেরা মুবারক এক ফাল্লা ইবে আরে গুণ ফইত্য কই আই আদায় করি আই অনরেডে সরি করি দাই এডে জান্না বারের অন যদি ছুটি দন্দ হয় আই একনা নামাজ সানেডে পড়ি আইতে গম উবই ইবনে খালব গদ বুকন মুসিবত ডাকি লই আইলাম আর আত কত হইল 360 টাকা 300 তুই কোন কথা লই আলি খোদা হব আল্লাহ গো অবুক 360 টাকা কবার দিন না পারিল তোমার উগ্গই কি কবার দিব খাতালত বাজিলে এখন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ওরে ইবের মা বাপ তো গিয়ে গিয়ে বুধ দেতিম ইবেরা তো বাজ্য দেন আর সম্ভ্রান্ত পরিবার ঠাকায় পয়সায় দনে দৌলত তাঁরা পয়সাওয়ালা মানুষ তোমার এই ব্যাখ্যা কামত কোনে বাজ্য কই অবেলাল সেরিমিককে তুনো বাইবে নকলবে খবর লইয়ে অবেলাল তুমি ব্যাখ্যা কামিয়েন সারি দ মোহাম্মদের সারি দ আয় তোমার উগ্র সুন্দর মিক্কামাই ভরে বিয়ে করাইম তোমার আজাদ করে দিয়ম এ বাগানত একখান ঘর বাঁধি দিয়ম ইতে গদ্দে এতদিন পর্যন্ত হযরত বেলাল রদিয়া গদ্দে এতদিন পর্যন্ত আরে ফিডনত আছে বেইজ্জত করানত আছে এ কলমা মানি ঈমান বার করি বেল্লাই আরে খদু লোভ দেখাছ ইবে গদ্দে দুনিয়া দিবে লাইতারিবে তবু আই নূরুন নবীকে ছাড়ব না इश्के नबी में मरना इश्के नबी में जीना इश्के नबी में मरना इश्के नबी में जीना मेरे मौत भी सब आए
তো সামনে মদিনা সালাতুনিয়া মদিনার গোলামি ও মদিনাওয়ালা আর জোরে মদিনার গোলামি আমাই দে ও মদিনাওয়ালা গোলামে মুস্তফা যারা সঠিক ঈমান ফেলো তারা গোলামে মুস্তফা যারা সঠিক ঈমান আর সেই ঈমানে নসিব কইরা দে ও মদিনাওয়ালা এই মদিনার গোলামি ও মদিনাওয়ালা কি আলোচনা করি বগদাদের জমিনেতে গৌস পাক শুয়ে আছে বগদাদের জমিনেতে গৌস পাক এক নজরে ওলি বানাই দে ও আব্দুল কাদের মদিনার মদিনার গোলামি ও মদিনাওয়ালা আজমিরের জমিনেতে খাজা বাবা শুয়ে আছে আজমিরের খাজা বাবা মদিনারি খুশবু লাগাই দে ও খাজা বাবা মদিনার গোলামি ও মদিনাওয়ালা শাহিন শাহে শ্রী কুটি বেলায়েতের অধিকারী শাহিন শাহে শ্রী কুটি বেলায়েতের জুলুস দিয়ে অন্তর জুহুরাই দে ও তৈয়ব শাহ মদিনার জুলুস দিয়ে অন্তর জুহুরাই দে ও তৈয়ব শাহ মদিনার গোলামি ও মদিনা গৌসুল আজম মাইজ ভান্ডারী বেলায়েতের গৌসুল আজম বেলায়েতের এক নজরে ওলি বানাই দে ও হযরত কেবলা হে মদিনার গোলামি হাটহাজারী রাস্তার পাশে শেরে বাংলা শুয়ে আছে হাটহাজারী রাস্তার পাশে শেরে বাংলা নবীর প্রেমে জীবন দিয়েছে ও শেরে বাংলা এ মদিনার গোলামি ও মদিনাওয়ালা ফটিয়ার জমিনেতে কালা সোনা শুয়ে আছে ফটিয়ার জমিনেতে আমির জামা শুয়ে আছে হযরত কেবলার খুশবু পেয়েছে ও আমির জামা মদিনা আর জোরে মদিনার গোলামি ও মদিনাওয়ালা বটলির জমিনেতে বাবা মোহসেন শুয়ে আর জোরে বটলির জমিনেতে বাবা মোহসেন বক্তবিন্দুর অন্তর জুহুরাই দে ও বাবা জানে কেবলা
হে মদিনার গোলামি ও মদিনাওয়ালা কুতুবদিয়া দ্বীপের মাঝে মালিক শাহ আবার কুতুবদিয়া দ্বীপের মাঝে মালিক শাহ ভক্তবিন্দুর অন্তর জুহুরাহি দে ও গৌসে মুখতার মদিনার সালা দুনিয়া বিরক্তি লান না নাম লই দেন লাইন লই দে অলি আল্লাহর নাম লইলে সৌবত আসতো না বাতল হলো তলি নেই আর তলি আল্লাহ আছে ঠিক না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কলমা পড়ি না তইলে মালিকে জাননি যেতে প্রলোভন কিছু দেখার না গদ দিব বারে দিব বিয়ে করা দিব ঠিয়া দিব বহুত কিছু ইবে হযরত বেলাল রাদিয়াল্লাহু বলতেছেন দুনিয়া ছাড়তে পারি কিন্তু দয়াল নবীকে ছাড়তে পারবো না সারিন ফাইলে শাস্তি পাও হযরত বেলাল কয়েক দিনের আসা যাওয়ায় আর নবীতে কম লাগি ইবে দিয়ে কি দিয়ে তু না ইয়া আটকাই ফেলে না এই যে কম নেই আটকাইয়ে উবাই ইবনে গলবে আরো শয়তান কদুও জোগাড় করি উত্তপ্ত বালুর মাড়ত ফেলাই সিট করে বিশাল উগ্র ফাত্তর খড়র উদ্দি সিনার উদ্দি তুলি দিল উত্তপ্ত লই ফারি বাবল কেনা বিষাক্ত কিরদে হনা ফুড়ার দে সিনার ফাত্তর না লাইরকম ফুড়া নিয়ে বন্ধ মোহাম্মদের সারে দিয়েছিলেন তারপরে সারে ছুটি আহা আর তো মানা ইসলাম ভাই দি এবা মানা ফিরি মারি দি ফিডের উদ্দি ফাত্ত তুলে দিয়ে সিনার উদ্দি নবিসের কিনা কেডা ফুডের দো নবিসের কিনা মুকুদি জুয়াবার রাগসনি ইয়া রাসূলুল্লাহ ওমা ইবে দেই দাইজো নবীরে জাফের শরীরে লাল গরি ফাটটা আহা কি দি ফেল দি জিয়ান নবীর নাম লইতো আছিল ইয়ানো গেউ আর নবীর তো খবর হইয়ে না একা বড় করে খ না আহা সগর ভানি সারে দিয়ে দয়াল নবী কেউ রে কিছু নগর মসজিদ নববীর বারান্দার মাথায় আন রসুল সগর ভানি সারি সারি হাঁটতেছেন আর রসুলের আজি অন্য মনস্ক লাগের সেরা সুরু তার দয়াল নবীর কেউ ডরে সাইন নেবার দিল গুই গোমতের আগা লাইলে আর নবীর তো খবর যে গুই উচ্চস্বরে বলুন সুবহান আশেক ছিলেন হযরত বেলাল নবীর প্রেমে দেওয়ানা পাথর দিয়ে ছাপা মারলো তবু কলেমা ছাড়লো না আল্লাহুম্মা
ইয়ান আমলের পরীক্ষা চলত ন, ইয়ান ইমানের পরীক্ষা চলত। ইয়ান কির পরীক্ষা? আমলর ন, ইমানের। নবিসার কিনা খানা এক সপ্তাহ খানা নাই ফরিল ময়দান জিয়ান আগা আবাজ করি তেতু ইয়ানো স্যাঁক দিয়ে রে আর ট্যাংসারে দিয়ে গিয়ে ফার সাইডে সাইডে হযরত খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু গদায় খনোয়া কান খাজে লাস্তাই বেদি খনোয়া কান খাজে অত বাঙারা আল্লাহ লই যার ফান হইয়ে আর লাস্তাই বেদি যাইদে আতিককে হড়ে বনের মধ্যে হড়ে খারবারের মধ্যে আই সিদ্দিক আকবরের খানত বাজার দে যেন আর রসুলরে যেন অন্তরতুন ডাকে দিয়েন আর কলবত বাজার উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ আগসনি ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু খাস কাম বাদ দিবে লিলাম জিককে যাইতে মাছিলাম ইয়ান কি করে দিলাম খানদানি কত্তু নাইয়ের আওয়াজ কত্তু নাইয়ের কই কই ভিতরে ঢুকিলাম দে ময়দানের মধ্যে ট্যাংসার দিয়ে হাসে করি যাই দে দিবে হযরত বেলাল রাদিয়াল্লাহু উচ্চস্বরে সুবহানাল্লাহ। আদি যাইলো শিরানা বিজাইলো লসর হরে জিবে আজান দিল আসমান জমিন খবর হইতো হযরত বেলালের আজান আর সোয়াজিমত পৌঁছি যাইতো কই এ বেলাল নবীর আশিকরে তো শেষ করে দিল এই জালিমে খুললে করি এই জালিমে তো শেষ যাইবার তো জ্বালাই ফেলাইব এবারে তো শেষ করে দিব এবারে তো টুরা টুরা করে ফেলাইব কারণ এবার তার কিনা গোলাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু পাগল হয়ে গিয়ে ওই তাড়াতাড়ি মালিকের কাছে গেল শয়তান তো ট্যাং রুকে ট্যাং তুলি দিন নাসের ওবা সিদ্দিক আকবর তুমি করতে নাইতে লাগবো ইবে এখন দিবে তোমার আর বেলাল জিবে মসজিদে নববী তাজান দিত শাস্তি দিই দে নবীরে নসারত দেই শেষ করে দিলে ওটা জান মরে গিয়ে গুই তো মরি যেতে গিয়ে গুই এখন কি দিবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করে এখন তুমি মরে গিয়ে গুই কি করিবে খদিবে আরে গোসা তুলি দিয়ে এত মারা মারলাম দে এত ভিড়ে ভিড়িলাম দে জিলকে সাক দিলাম তো নবী ন সারা দে গোসা ভিতরে তা গিয়ে ইবের জিন্দা জ্বালাইম ইবেরে কিরকম এলে লাশিবে জ্বালাই ফেলাইম আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি হই ফেলাইবে বলে জ্বালাই ফেলাইবো আবু বকর সিদ্দিক ওই জালিমের গদে ইমাম মরে গিয়ে গুই আর জ্বালাইলেও কিব না জ্বালাইলেও কিব ইবেরে এই জবানা তুই খটিয়া দি কিনো ইবে উত্তর দিবে আই 4000 রিয়াল দি কিনি মতান্তর ওয়াজা বটিয়া আয় দুটিয়া দি কিনিব দেই লগনার মানুষ খন কলত বাজি গই ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ন জ্বালাইও তুই আর গন্ডা খানে কি দো সমদয় একখানা বাড়ির তো নাই গো দূর মারলো দেখো দূর মারি কেউ কত 35,000 রিয়াল কেউ কত 40,000 রিয়াল যাতে জিজ্ঞই ভোগ গই কিন্তু উচ্চ মানের কিনা হইয়ে গরজ যাই সিদ্দিক আকবর পাগল হয়ে গিয়ে গুই কোনাতে কোনাত বাক্স টাক্স গুড়া কোনা কাঞ্চি জেড়ে কি দেখি টিয়া বুঝে যা জমা লাগে বেগুন গাঁটি বাঁধিল উগ্র মুসলমান ভাইয়ের যদি উদ্ধার করি তেরি দেয় সম্ভ কান নবী বেশি খুশি হইব। দৌড় মারল গাঠি ফুরাই আনি এই জালিমের দিল এই শয়তানের দেয় রে মরাইবে লইয়ে রে সা আতে দেখবার লস কিছু নাই দে আতে তো লস দে এত মারার পরও দে ন্যায্য মূল্যে কি যার তারা টিয়া উন মেলা মারি দি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু খাদর লই ফেলিল জীবনের স্মৃতি না
হাঁদল লইয়ে রে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু দুইতে মসজিদ নববী বরাবর আইছে, ইয়া রাসূলুল্লাহ ইন্দি তো আন নবী তা আগে খবর হয়ে গই, সাহাবায়ে কেরাম বেগুন দল হয়ে গই গো, ইয়া রাসূলুল্লাহ জালিম তো হযরত বেলাল রাদিয়াল্লাহু শেষ করে দিয়ে সিনে পাত্তর দিয়ে শুধু বাড়িয়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ বাবল কেডল ফুড়ই দিয়ে শরীরের কল্যা করিয়ে জ দিলবে সাং দিয়ে রেন শেষ করি ফেলাইয়ে, এখন অনেক হ্যাং করিবেন খ আর রসুলের জবানে বা গজ্ঞ শব্দ বার হইয়ে এমতেখানের মধ্যে পরীক্ষার মধ্যে হযরত বেলাল 1 নম্বরের মধ্যে ফাঁস হয়েছে। একবার হযরত বেলাল রাদিয়াল্লাহু সিদ্দিক আকবরের গদে আর বেলাল 1 নম্বরত কি হইয়ে, ইয়া রাসূলুল্লাহ ভাষই ঠিক হইয়ে, কিন্তু তাই তো গেয়ে আর রসুলে অবে ও সিদ্দিক তুই মিন্নত করি গইয়েন বরণ গরর সর্বোচ্চ টিয়া ইন্নি আরা মালা তারাও না ওয়াসমাউ মালা তাসমাউন, আই নবী নিজের চোখে দেখি দে তোমার ঘরের খোনা খাঞ্জি টিয়া পর্যন্ত ন লাগো বেয়াগুন দিয়ে রে তুই এই যে হযরত বেলালের যে তুই রক্ষা করি আইন তোমার লাই আল্লাহ আষ্টমান জান্নাত বানাই দিলে তুই একখান জান্নাত আল্লাহ তোমারও দিবে লাইয়ে, তুইও বাত না করো তোমারও আল্লাহ একখান জান্নাত দিবে লাইয়ে। ইয়া রাসূলুল্লাহ নিয়ে আসতো নদের আর নবী গ দেখিয়া নো সিনা মোবারক তাবদিল এটা বাইর গিয়ে দে কি দি জল করে ফেলি আর নবী হাত মোবারক যেতে দিয়ে দাদে ভিতরে যান নথাইলেও দিত পারে, সুবহানাল্লাহ আছে। আর নবী হযরত খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক একখানা করি আর বেলালের আর বুগর দ এতক্ষণ তুই বুগর লইও এখন আই নবীরে দাও, কারণ ভিতরে যেগুন শেষ করে দিয়ে উন আই নবীর সিনার ন বাজিলে উন ফিটিং হইতো না জাঙ্গাত স্যার বড় করে হননি। হযরত বেলালের বুগর লইল নবী সিবি দরিয়ে দে এক কসিবে যা যেগুন অটোমেটিক আছে বেগুন কি কি ঠিকই গই অবেলা উনতে লাগলো না মাথা মোবারক আরে ও সিদ্দিক কেনা ফাউন মাজিদ তুমি সিদ্দিকের এত দামি, সুবহানাল্লাহ ফাম আজিদিল উজবইরে দিয়ে ইয়া রাসূলুল্লাহ আর শেষ করে দিয়ে আর আজান দিত ফেতম আর নবী খোদা আজান আর দিয়া ফেতন তুই আজিয়ত তুই তো মুক্ত হয়ে গেছো, তোমার খলিফাতুর রাসূল সিদ্দিক আকবরে নিজের সর্বোচ্চ দিয়ে কি করে দিয়ে জালিমাতুন তুমি মুক্ত হইও, তুই আজিয়াত তুই নাই নবী পরিবারের একজন সদস্য, তুই এখন এডে তাকিবে দে তুই এডে থাকো তো জিলবে যে তা আঘাত করি আজান আর ফুরানো আসতো আশহাদু বে আশহাদু মানি নি ফেস খাই দিতে বই কি দে খানা সাক দিয়ে দে আশহাদু বে ক্লিয়ার তা আজান দিলে বাজি যাইতে বই তো সাহাবায়ে কেরাম হদ ইয়া রাসূলুল্লাহ হযরত বেলাল আজান দে এখন তো সুস্থ ইয়ে কানা বুলোর ফান ফান লাগ তো খদিনত হগ সাহাবী মসজিদ নববী ঠিক গরন আজান দিবেলাই বাসনা করি ইতার আজান দিব হয় একদিন হযরত বেলাল কিল রেস্ট ল
তো বেয়া গুণে বাসানা করি মুয়াজ্জিন গো এসে কনে ইবলনি ইমানের পরীক্ষা সূর্য হযরত বেলাল আজান নদিলাই নইতুম সানে গদাই দেখা নইতুম তারা গদাই লুকি থেকো বাতা জগতে জিম গাড়ি থেকো গাছ জগতে নলরি গুম এনে জাত জাত তালতে বইলই উবে লাতি এশারের নামাজ দোয়া ভরি আন নবী মসজিদে নববী শরীফতুন গরত গই গর মুবারক নয়া মুয়াজ্জিন জিবে লাইকে ইবে কি দে আর এটা আজান হইলে 500 মক্কা মদিনা সৌ তাই যত আজান দেখো আরে দে ঠিক আছে না উবে তাহাজ্জুদের আজান দিয়ে নামাজ কালাম পড়ি ফজরের আজানও দিয়ে আজান দিয়ে ফর নর এসে কননি আরবত ফরমিক কইলে কি ফরায় ফজর নামাজ পড়ায় আজান দিয়ে কি নর ইবে দাঁত তখন আমি কে গোলমাল ইনে কোনো না সর দিবে নিলাম ইবে আবার আর মারে দিয়ে ভাই হন আর ভুল হয়ে গেল হন সর দিবে নিলাম নি হন দেখা দিব আর গো লাজান আজান লাইজার গো ভাই দাদা ফজরের হন দেখা কে নাই আহা আর রাসূল মসজিদ নববী শরীফ তো অগর মুবারকতুন বার হইয়ে মুয়াজ্জিনে ডাক দিয়ে আজান দিও না হব দিও না কইতারেন না ইয়া রাসূল আজান দি আর নবী আদার কইলো ইয়ে ফরকা নরিয়া নহর কারণ খতাইয়ানের ফায়সালা আল্লাহ তুল লইবে আল্লাহ আর নবী অপেক্ষা করার বড় করি হ আর রাসূলের দুরূদ সাহাবায়ে کرام লইরে ফজরের নামাজ স্যার হননি ফরাই ফেলেই দয়াল নবী ফজরের নামাজ যেতে ফরাই ফেলেই ফরন না এই যে হননি নর সাহাবায়ে کرام কত তাসবিহ বললাম তাহলিল বললাম বিয়াগুন বললাম আজ দে ফজরের কোন দেখা যায় কে ফর কানর আর রাসূল তো নামাজ লইয়ে জিবরাইল তো আইবো জিবরাইল আলাইহিস সালাম তো খবর আনিবো কিনা কি হইয়া কেন চায় না রাসূল পাকে বাইদে না বাইদে নজুলুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম আদরি নগরে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির ইয়া রাসূলুল্লাহ ফজরের নামাজ আদায় হইয়ে আজানও ঠিক হইয়ে কিন্তু হযরত বেলালের আজানই 12 আজিমের 9 পৌঁছে ইয়াল্লাই সানে সুজু গোশই সানে সুজু কি রহে রসমে আজা রুহে বেলা রিনা রহি বেলালে জীব অন্তর দিয়ে আজকে রাসূল দিয়ে আজান দিত আল্লাহ আজানই বে আল্লাহর দরবারত ন যায় আর নবী হযরত বেলালের ডাকি খোদা বেলাল নামাজ হইয়ে আজান হইয়ে কিন্তু তুই আজান ন দিলে ফর হইতো না তুই বেলাল আজান ন দিলে ফর হইতো না তুই আজান দ বড় করি ন হইলে দে তইলে হযরত বেলালের আল্লাহ এল্লে করে দেই তিত্তু আর নবী ইবে মেরাজের সান্ন না আর নবী মেরাজের তো নাই সুসংবাদ দ বেলাল তুই এন কি কাম করতে লাগবো আমি ব্যস্ত দে তুই আর আগে দিয়ে আনতে লাগবো এত রুকো হযরত বেলাল আর নসিবে তোর কি বড় করে হন আজি আর মাহফিল বড় হইলে আর আয়ুন্য বয়ুন্য বড় হইলে আল্লাহ আর মনের আশা পুরো করো আমিন ওনারা বিরক্তি হইও না এ ভাই এ হযরত বেলাল আম নবী ফতে মক্কা বিজয় করতে মক্কা শরীফ 360 মূর্তি আছে এগুনের দূরাইয়ে রে মূর্তিরে ভাঙিয়ে রে সর্বপ্রথম কাবার মধ্যে আজান দিয়ে ইদে কাবারও দিবে হাত দিয়ে রে
হযরত বেলালউদ্দিন বড় করে হ তোলে হযরত বেলালউদ্দিন ফতে মক্কা যদি মক্কা বিজয়র এদিনও আজান হারবো কবুল হই দে অথচ আরব জমিনত বহুত মানুষ আছিল আজান দইনি কিন্তু কে দিয়ে রে আর নবী আজান ন দিয়াই ওই হালা মানুষ ইবে আল্লাহ এল্লে করে কবুল করে দে ইবের নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ ন কইলে তইলে আজিয়ার মাহফিল কবুল নামাজ দোয়া ফরা ফরিব না এনে কিছু না জানিলো হাইয়ালাস সালাত কিছু না জানিলো কি হইবে দে হাইয়ালাস সালামানি নামাজের দিকে আসো ডাক দিয়ে দে মুয়াজ্জিনে আর নবী কদম মুয়াজ্জিনা না ডাইরেক্ট ডাইকে দেখনে আল্লাহ হাইয়ালাস সালাম নামাজের দিকে আসো ডাকিবে যেতে পরিগে খালত তাকো দুয়ানত তাকো জবিনত তাকো আড়ত তাকো গাড়ত তাকো গরত তাকো হবো আল্লাহ ডাকে তুই কি এল করিবি তখন ডাকে এটা কি জানি না জানি মুহাদ্দিস মুফতি মুফাসসির কিছু আবইতো না তোমার তো ডরানা পড়বে দে আল্লাহ ডাকে কি ডাকে তে হাইয়ালাস সালাম কোন ডাকে এ আল্লাহ ডাকে যেতে মসজিদ দূর শুরু করিবে আল্লাহ কতে লাস্তা যে দুও কদম বাড়াইয়ে দু জীবনের গুনাহ মাফ করি দ মসজিদ যায় আল্লাহু আকবার করি নিয়ত তো বাঁধি যেতে সইদা লাগাই দিয়ে খোদা আল্লাহ জবিন নাম তার পক্ষে সাক্ষী করি দ বুঝাইতে পারগি নে এটা কিছু জানা বইতো না মারা পড়ত দে এসো কিছু জানা বইতো না ও হাইয়ালাস সালাম কোন ডাকে দে ও খোদা তুই ডাকে দে আগে দে এটা কি জানি না জানি তুই না জানি বুঝাইতে পারগি নে শুধু যাই মাত্র উসু জুদু লিয়া বুদু কি মারো সইদা মারো না কি জানিবে তুই হিসাব নাই আল্লাহর ডরে জবিনত সইদা ওগা শাদি বাজাই দিও আল্লাহ কতে তুই যে নত হই গেছ গইয়ে নেই যথেষ্ট ডর ডর ঠিক আছে না কিছু কম নেই আর মানুষ তো বেকুম ন অনেক গসায় মাজায় শিখিনে ফেলাইবে না কারণ মানুষ এত বেকুব হইলে 3 ঘন্টা জায়গারে কেন ইতে 1.5 ঘন্টা বানাই ফেলে খাইছে খাইছে এলে বেকুব ন মহব্বত করি কেয়ার খাঁদের হাত দিয়ে দে যায় পাশে টিয়া নাই দিলে বহুত আশেক নাই এলে বেকুব হইলে 5 পর বাবতী নবেন বহুত শিখি ফেলাইতে দিবি যায় না যায় না না শিখি ফেলাইতে দিবি তারা বাতল করি কোনো গোস্ব হইনি কোনো লাভ নাই তো গোস্ব হইয়ে রে এটা তুই শুরু করিবি দে এটা দুনিব দবেন যারা যাইতো নু উনার গুনার হাজার